কি রে, আজকে বল্টু কেন আসলো না রে? বল্টু কখন আসবে? কেন রে, কি ভাবছিস? প্রচুর ঠান্ডা পড়েছে, ভাবছি একটা ভালো করে পিকনিক করলে হয়। খারাপ কিছু বলিসনি, ভালোই বলেছিস, করলেই হয়। বল্টু যা কিপ্টে, টাকা দেবে তো? আগের বারে পিকনিকে টাকা দেয়নি। কি ভাই, তোমরা কি ভাবছো, পিকনিক করবে? প্রচুর ঠান্ডা পড়েছে, একটা পিকনিক করলেই হয়। দেখ কখন আসে। কিরে বল্টু, বস বস। বল, কি হয়েছে? আমরা ভাবছি একটা পিকনিক করব, তুই কি পিকনিকে থাকবি? কেন থাকবো না, কিন্তু বেশি টাকা দেবো না। তুই যা কিপ্টে, আগের বারে টাকা দিসনি, এবারে কিন্তু টাকা দিবি। ঠিক আছে ঠিক আছে, আমি টাকা দেবো। কবে করবি তাহলে? আজকেই বিকেলে হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, আজকেই বিকেলে করব পিকনিকটা। তোরা সবাই বাড়ি চল, যে যা পারবি টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আসবি। কি হলো সাত সকালবেলা আমার ঘরে? বাবা, বলছিলাম আমরা কয়েকজন বন্ধু মিলে একটা পিকনিক করব সন্ধেবেলা, তুমি কিছু টাকা দেবে? হতচ্ছাড়া, বেয়াদব, টাকা কোথায় পাবো আমি? আমার কাছে টাকা রয়েছে নাকি? আর দিন ধরে রান্না বান্না হয়নি বাড়িতে, সে আবার এসে টাকা চাইছে, পিকনিক করবে, ঘাটের মোড়া। বাবা, তুমি ওইভাবে বলছো কেন? আমরা পিকনিক করব তো সন্ধেবেলা। চুপ চুপ, কোনো টাকা পয়সা হবে না। এখন গিয়ে পড়তে বস, নালে কাজে যা। তুমি দেবে না তো? ঠিক আছে। তোরা এতক্ষণে আসা হলো? আমরা কতক্ষণ দাঁড়িয়ে তোর জন্য ওয়েট করছি। আরে তো আমি এসে গেছি। আরে ওরা কোথায় গেল? ওরা তো কেউ আসছে না। কিরে, তোরা টাকা নিয়ে এসছিস তো? হ্যাঁ হ্যাঁ, টাকা নিয়ে এসছি। আমিও টাকা নিয়ে এসছি। আরে তুই তো বললি না ভাগে কত কি টাকা করে পড়বে? শোন, সবাই 500 টাকা করে দিলেই হবে। 5 জনে আছি, 2500 টাকা হলেই আমাদের পিকনিকটা সুন্দর জমে যাবে। কিন্তু বল্টু তো এখনো আসলো না, ও কখন আসবে? ও টাকা পয়সা নিয়ে আসছে তো? কে জানে, দেখ আগের বারে তো টাকা পয়সা নিয়ে আসেনি, এবারে আবার না খালি হাতে চলে আসে। আরে বল্টুকে একদম বিশ্বাস করা যায় না, ও টাকা পয়সা না নিয়েও চলে আসতে পারে। এবারে যে আর টাকা পয়সা না দেয় না, একটা আমি ভালো বুদ্ধি বার করেছি। বুদ্ধিটা হলো, ওর বাবার যে দোকান থেকে মাংস নেয়, ওর বাবার নাম করে মাংস নিয়ে নেবো, নিয়ে আমরা পিকনিক বানিয়ে নেবো। তারপরে দেখি বেটা কি করে। কিরে বল্টু, টাকা নিয়ে এসছিস তো? শোন না, এবারে টাকাটা একটু পরে দেবো। আরে কয়েকদিন পরে দিয়ে দেবো, আমি পিকনিকটাকে খেয়ে নিই, তারপরে টাকা দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, এবারে পিকনিকটা তুই খাবি, চল। কি নেবেন? মাংস নেবো, 5 কিলো মাংস দাও। 5 কিলো মাংসের দাম তো অনেক টাকা। আরে আপনাকে ভাবতে হবে না, এ টাকা বল্টুর বাবা দেবে। আরে ঠিক বলছো তো, বল্টুর বাবা তো হাড় কিপটে, ও টাকা দেবে? বল্টুর বাবাই পাঠালো মাংস নিচেতে, ওর বাবা পেছনে আসছে। ওনার তো বয়স হয়ে গেছে, আস্তে আস্তে আসছে, তাই আমাকে বললো মাংসটা নিয়ে চলে যেতে, ও এসে এক্ষুনি টাকাটা দেবে আপনাকে। ঠিক আছে ঠিক আছে, মাংস নিয়ে যাও। হ্যাঁ, আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, চল চল। আরে কি হলো, ফেলে দিলি কেন? আমি কোথায় ফেললাম? তুই তো ফেলে দিলি। মিথ্যা কথা বলছিস, তুই তো ফেললি। তুই ফেলে দিলি, দিয়ে আমার নামে দোষ দিচ্ছিস এখন। আমি কোথায় ফেললাম? হ্যাঁ, তুই মিথ্যা কথা বলিস, বড্ড মিথ্যা কথা বলিস। আমি পয়সা দেবো না বলে তুই আমার নামে দোষ দিচ্ছিস। এই ওরা ঝগড়া করছে কেন? দেখ দেখ, চল তো, কি করেছে ওরা। হ্যাঁ ঠিক বলছিস রে, কি করলো ওরা? আরে ওরা তো মারামারি করছে। কি করেছিস তোরা?
মাংসটা মাটিতে ফেলে দিলি? আমি ফেলিনি, ওই ফেলেছে। আমি ফেলিনি, ওই ফেলেছে, বদমাইশ। কিছু তো একটা উপায় বার কর। শোন না, মাংসগুলোকে ধুয়ে আবার রান্না হবে। না না, আমি থাকবো না, আমার ভাল লাগে না, আমাকে খুব জোর মেরেছে। আমি মেরেছি তোকে? তুই তো আমায় মেরেছিস, খুব জোরে মেরে গেছে আমার। হয়েছে হয়েছে, তোরা চুপ কর। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার কর, আবার রান্না হবে। এই রান্না বান্না সব হয়ে গেছে, তোমরা সবাই চলে আসো। কিরে, তুই ওখানে কি করছিস? চুপচাপ দাঁড়া, খাস না, খাস না। আরে কই খাচ্ছি, একটু তো টেস্ট করছি। আমি আবার জানি না, কম হয়ে গেলে আমি বুঝবো না। ঠিক আছে ঠিক আছে, এইভাবে তোমরা খেয়ে নাও, এই ভাতগুলো সব পড়ে থাকবে। আমি চললাম। বল্টু বাড়ি যা, তুই বুঝবি। হতচ্ছাড়া বেয়াদব, কত করে বললাম পয়সা নিবি না, তুই কি করলি? মাংস দোকানে মাংস কিনে নিয়ে চলে গেলি আমার নাম করে।